হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব টমেটোর কাতলা। দেখো, তোমাদের কাছে আমি দই কাতলা, ক্যাপসি কাতলা করে দেখিয়েছি, কেমন? আজ করব টমেটোর কাতলা। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যারা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, এমনকি সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম, কেমন? এবার আমি কড়াইটা বসাবো। এবার আমি এর ভেতরে তেল দেবো, কেমন? যেহেতু মাছটা আমার খুব বেশি না, সেই জন্য যেরকম মাছ সেভাবেই তোমরা তেলটা দেবে। তেলটা একটু বেশি দিলেই মাছটা ভাজাটা ভালো হবে। তবে যে আমি টমেটোর কাতলা করব বলে মাছ না ভেজেই করব, কিন্তু আমাকে 2 পিস মাছ ভাজতে হবে ছেলের জন্য। ছেলে না মাছ ভাজলে, মানে মাছ ভেজে না দিলেও খাবে না। তার জন্য আমাকে 2 পিস এখন ভেজে নিতে হবে, বাকি মাছগুলো ভাজবো না, কেমন? কারণ টমেটোর কাতলা করতে গেলে মাছ না ভেজেই করে, সেটা টেস্টটা আরও ভালো হয়, কেমন? তাহলে চলো তেলটা হোক। তেলটা গরম হওয়ার আগে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মাছগুলোকে আমি লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, দেখেছো? সব মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন তার মধ্যে শুধুমাত্র 2 পিস মাছ আমি ভাজবো, কেমন? আর সব বাকি মাছগুলোকে আমি কাঁচাই করব, মানে মশলা মাখিয়ে আর কি, কেমন? আচ্ছা, তার তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2 পিস মাছ ছাড়ব। তোমরা কেমন খাচ্ছ জানাবে কিন্তু, কেমন? আচ্ছা দেখো বন্ধুরা, আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা পেস্ট করে নিতে পারো, কিন্তু পেস্ট করলে একদম মিহি হয়ে যায়। তার জন্য আমি একটু আধাভাবে ছেতো করে আধাভাবে বেটে নিয়েছি, মানে অর্ধেক যেটাকে বলে। টমেটোটা এমনিই হয়ে যায়, তাই এইভাবে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাকে বেটে নিয়েছি। তোমাদের মতন আমি এখানে 3টে টমেটো দিয়েছি, মাঝারি সাইজের 3টে টমেটো 3টে নিয়ে আর 4টে কাঁচা লঙ্কা ভীষণ ঝাল। ভেবেছিলাম লাল লঙ্কা দেবো, জানি না শেষ পর্যন্ত দিতে পারবো কি না। লাল লঙ্কা দেওয়ার কারণে রঙটা একটু লাল হয় আর কি, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে পরে। যাই হোক, এই যে টমেটোটা আমি দেখছো বন্ধুরা পেস্ট করে, মানে বেটে নিয়েছি আমি অর্ধেক, আধাভাবে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা পেস্ট করে নিতে পারো, নয়তো বেটেও নিতে পারো, ঠিক আছে? তবে বেটে নিলে বেশি ভালো লাগবে, একটু আধাভাবে বাটতে হবে। যাই হোক, দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে জাস্ট 2 পিস মাছ ভাজবো। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, মানে জাস্ট 2 পিস মাছ আমার ছেলের জন্যই ভাজতে হবে। বউ, আমরা, আমার হাজব্যান্ড সবাই মাছটা না ভাজলেও চলবে, খাওয়া যাবে। কিন্তু ছেলের ক্ষেত্রে আমাদের কিন্তু মাছটা কড়া ভাজবে না, আধা ভাবে। তোমাদের পরিবারে যদি এরকমও কেউ থাকে যে মাছটা ভাজতে হবে, তাহলে খুব বেশি কড়া ভাজবে না, আধাভাবে ভেজে নেবে, কেমন? এবার দেখো, মাছটা প্রায় তুলতে দিতে হবে। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। ঠিক তোমরা এভাবেই ভেজে নেবে, কেমন? খুব কড়া ভাজবে না, দেখো ঠিক এভাবেই। জাস্ট আমি 2 পিস মাছ এভাবে ভেজে নিলাম, দেখেছো বন্ধুরা? এবার বাকি মাছগুলো আমি ভাজবো না। এই যে বাকি যে সমস্ত মাছগুলো আছে দেখছো, সেগুলো কিন্তু আমি ভাজবো না। এবার এই মাছগুলোর মধ্যে আমি মশলা মাখাবো। তার আগে আমাকে একটু তেলটা তুলে নিতে হবে, এতটা তেল আমার লাগবে না।
বন্ধুরা তেল লাগবে না, লাগলে পরে একটু দেওয়া যাবে। কেমন, আমি এখন মশলা দিয়ে মাখিয়ে এটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এবার আমি মশলাটা মাখাবো। মাছগুলো ঠিক এইভাবে দিয়ে দেবে এর ভেতরে। এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে। কেমন, এইবার দেখো, এই যে দেখো বন্ধুরা, সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবে, কাঁচা মাছ সহ, এমনকি ভাজা মাছ যদি তোমাদের পরিবারে কেউ খাও, বললামই তো, তাহলে অর্ধেক আধা আধাভাবে ভেজে নেবে সেই মাছ আর কাঁচা মাছ সহ, বা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে। নিয়ে এইবার মশলা তুমি এর মধ্যে মেশাবে। প্রথমে দেখো, এই যে আমি তোমাদের বলেছি টমেটো পেস্ট করে রেখেছি, জাস্ট 3-4টে তোমরা টমেটো নেবে। তোমাদের মাছের পরিমাণ যদি বেশি হয়, কেমন, তাহলে তোমরা বড় 3টে টমেটো নিলেই চলবে। আমি মাঝারি সাইজের এখানে 3টে টমেটো দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তাই তোমরা সেভাবেই করবে। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবে। এর মধ্যে টমেটো দিয়ে দেবে। কেমন, মাছগুলোর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবে। টমেটোটা আধা আধাভাবে কিন্তু বেটে নেবে, মিক্সিতে ভীষণ মিহি হয়ে যায়, তা মিহি হয়ে গেলে অতটা ভালো লাগে না, সেই জন্য একটু আধা আধাভাবে করবে। এবার দেখো, এর মধ্যে দেবো আমি 1 চামচ ধনের গুঁড়ো। কেমন, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দেখেছো বন্ধুরা, আর লঙ্কার গুঁড়োটা আমি এখন দেবো না, লাগলে দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দেবে। 1 চামচ লবণ দেবে, পরিমাণ মতো, স্বাদ মতো তোমরা লবণ চিনি তোমাদের স্বাদ মতন তোমরা এটা দেবে। এখানে 1 চামচ আমি দিলাম, সবই 1 চামচ, চামচে পুরোপুরি উঠছে না বলে পরবর্তীতে আমাকে একটু নিতে হলো। 1 চামচ দেবে চিনি। কেমন, বেশি এখন দেবে না, আমি এর সাথে দই অ্যাড করব বলে বেশি দেবে না। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে আদা 1 থেকে 1.5 চামচ আদা দিয়ে দেবে। 1 চামচই পুরোপুরি দিলেই হবে, উঁচু আদা দিয়ে দেবে। কেমন, আমার চামচটা তো ছোটো, যদি তোমাদের বড় হয় তাহলে বড় চামচের 1 চামচই দেবে। আমার চামচটা ছোটো বলে আমি মশলাটা 1 চামচ পুরোপুরি দিলাম, তার থেকে আরেকটু করে দিতে হলো আমাকে। এবার এর মধ্যে মশলাটা ধনের তালে কী দিলাম আমি, ধনের গুঁড়ো 1 থেকে 1.5 চামচ ধনের গুঁড়ো দেবে, 1 চামচ হলুদের গুঁড়ো দেবে, 1 চামচ চিনি দেবে, 1 চামচ জিরের গুঁড়ো দেবে। লঙ্কার গুঁড়োটা লাগলে দেবে, নয়তো দেবে না, যেহেতু কাঁচা লঙ্কাটা আগেই বাটা হয়েছে। কেমন, দেখো বন্ধুরা, আমি এর মধ্যে জল অ্যাড করেছি। হ্যাঁ, এই ঠিক পরিমাণ মতো জল দেবে, খুব বেশি দেবে না, বুঝলে। এর মধ্যে কোনো আলু, কোনো ফোড়ন দেবে না, লাগবে না, ঠিক আছে। আলু ছাড়া ফোড়ন ছাড়াই এটা করবে। এরপরে এটাকে আগে ভালো করে মাছ সহ কষিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে টক দই দিতে হবে। কেমন, যাই হোক, আগে দেখো আমার তেলটা তো আগেই হয়ে গেছিলো। এবার এর মধ্যে, এবার তোমাদের মাছের পরিমাণ বেশি হলে মশলাটা একটু করে বাড়িয়ে দেবে, ঠিক আছে। ঠিক মাছগুলোকে এভাবে একটুখানি সরিয়ে দেবে। এই দেখেছো বন্ধুরা, এবার এটা ভালো করে কষবে। কষার পরে দই অ্যাড করতে হবে, টক দই। কেমন, এবার এটা হবে। এবার দেখো বন্ধুরা, এটা একটু ভালো করে কষবে। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি এখানে হাফ বাটি দই নিয়ে নিয়েছি, দেখেছো। এই টক দইটার সাথে আমাকে একটু 1 চামচ চিনি অ্যাড করতে হবে। চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে, হ্যাঁ, তারপরে হয়ে যাবে, যখনই কষানো হবে তখনই আমাকে এটা ঢেলে দিতে হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আগে এটা হতে থাকুক। দেখো বন্ধুরা, আমার এটা ফুটতে থাকছে, কেমন ফুটছে। এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো, দেখেছো বন্ধুরা। এবার এর মধ্যে আমি এই কিশমিশগুলো সব দিয়ে দেবো।
আচ্ছা, আরেকটা কথা তোমাদের সাথে আমার বলা হয়নি। দেখো বন্ধুরা, আমি তো আগেই বলেছি আমি নিজের থেকে মন থেকেই সব করি, কিন্তু এর মধ্যে আমাকে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি একটু করি, কারণ ওই মশলাটা না খুব টেস্টি হয়। তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম ট্যাংরা মাছের ঝালে, তার জন্য আজকে দেখাচ্ছি সেই আলুর দমের মশলাটা। এই মশলাটা এর মধ্যে এখন অল্প একটু হাফ চামচের মতন অ্যাড করে দেবে, কেমন? এই মশলাটা ভীষণ টেস্ট। তুমি যে কোনো মাছ করতে গেলে যদি মাখা মাখা জাল করতে যাও, তাহলে দেখবে একটু অল্প এই মশলা আলুর দমের মশলাটা দেবে, ঝোলটা খুব টেস্টি হয়। এর মধ্যে আমি হাফ চামচ, বেশি দেবে না, ঠিক হাফ চামচ, এই হাফ চামচ আলুর দমের মশলাটা অ্যাড করে দেবে, কেমন? তাহলে দেখবে খেতে হেভি টেস্টি হবে। এটা এখনো কষবে ভালোভাবে। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো খুব আস্তে আস্তে উল্টাবে, কেমন? নয়তো ভেঙে গেলে মুশকিল হয়ে যাবে। প্রায় হয়ে এসছে আমার, এরপরে আমাকে দই দিতে হবে। এটা আমার হয়ে এসছে, কেমন? এবার আমাকে এর মধ্যে দই দিতে হবে। এটা আরেকটু কষলে তবে আমি এর মধ্যে দই দিয়ে দেবো। আচ্ছা দেখো বন্ধুরা, আমি তো তোমাদের আগেই দেখালাম দই। দইয়ের সাথে আমাকে চিনি অ্যাড করতে হবে। চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ কি বলো তো, টমেটো তো টক, আবার দইও টক, টক দই, তাহলে টকটা বেশি হয়ে যাবে, তাই তো? সেই জন্য আমাকে চিনিটা এর মধ্যে বেশি দেবে। এবার দেখো, তোমরা যদি মিষ্টি না খাও তাহলে একদম অল্পই দেবে, কিন্তু আমার মনে হয় না মিষ্টিটা একটু দিতেই হবে। এটা একটু বেশি মিষ্টি না দিলে টক বেশি লাগবে, কেমন? সেই জন্য আমি দেখো, আর যদি সেরকম মনে হয় তাহলে দইয়ের পরিমাণ তোমরা কমিয়ে দিতে পারো। আমি এখানে হাফেরও দই, হাফ বাটি ঠিক না, হাফেরও দেখো, এই যে দইটা ঠিক হাফেরও একটু কম নিয়েছি, পুরো হাফ নয়। হ্যাঁ, 1 চামচ চিনি দিলাম, আরও 1 চামচ আমি এর মধ্যে চিনি দেবো, 2 চামচ চিনি। এই এর মধ্যে আমি 2.5 চামচ চিনি দিলাম, কেমন? আর আগের মশলার মধ্যে আমি হাফ চামচ দিয়েছি একটুখানি। যাই হোক, তোমরা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে, তবে দইয়ের সাথে চিনিটা অ্যাড না করলে অতটা ভালো হবে। আমি যেহেতু টমেটোর কাতলা করছি, টমেটো তো টক, আবার দইও টক, তাহলে একটু মিষ্টির পরিমাণ আমাকে বেশিই দিতে হবে। দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমাকে দইটাকে ঢেলে দিতে হবে। এর সাথে আমাকে মনে হচ্ছে একটু লঙ্কার ঝাল লাগবে। এর মধ্যে একটু না ঝাল যতই দেখলাম, মানে আর একটু ঝাল দিতে লাগবে, কেমন? এই লঙ্কার গুঁড়োটা আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা যদি তোমাদের ঝাল না লাগে তাহলে তোমরা ঝাল দেবে না, আর যদি ঝাল মনে হয় একটু ঝাল খাবে তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে, কেমন? কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিলে লঙ্কার গুঁড়ো কম দেবে, আর যদি মনে করো কাঁচা লঙ্কার পরিমাণ কম দিচ্ছে তাহলে লঙ্কার গুঁড়ো একটু বেশি দেবে, লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো ঠিক হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, কেমন? একটু ঝাল লাগবে। এবার এটা একটু হোক, ভালো করে হলেই তবে নামিয়ে ফেলবো। ওকে, দেখো বন্ধুরা, যদি তোমাদের ঝাল যদি আরও লাগে তাহলে তোমরা কাঁচা লঙ্কা ফেরে এর মধ্যে দিতে পারো। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ছাড়া দিয়ে দিলাম। এবার এটা যেহেতু বেশি ঘাটবো না লঙ্কাটা, যখন খাওয়ার সময় যার ঝাল লাগবে লঙ্কা ডলে সেটা খুব ভালো লাগবে, কেমন? এইবার আমাকে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ধনেপাতা। এই যে বন্ধুরা দেখো, এই যে আমি ধনেপাতাগুলো কুচি করে রেখেছি, দেখেছো? এই ধনেপাতাগুলো নামার আগে এর উপরে দিয়ে দেবে ভেতরে।
ব্যাস হয়ে গেল টমেটো কাতলা। ব্যাস এবার আমাকে নামিয়ে ফেলতে হবে। কেমন? এবার নামিয়ে ফেলি। খুব শুকাবে না কেমন, আবার একদম পাতলা রাখবে না, মাঝারি রাখবে, তাহলে সেটা বসে যাবে কেমন। দেখো বন্ধুরা, আমার তৈরি টমেটো, দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটো কাতলা। ঠিক আছে, দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখেছো টমেটোর কাতলা। খুব বেশি একদম ঝোল রাখবে না, আবার একদম শুকনোও করবে না কেমন। যেভাবে আমি করেছি ঠিক এভাবেই তোমরা করো, করে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে কেমন। দেখেছো বন্ধুরা টমেটোর কাতলা। তাহলে আজকের রেসিপি টমেটোর কাতলা তোমাদের কেমন লাগবে তোমরা আগে করো কেমন, করে খাও, তারপরে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে কেমন। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। না না না, আমি এখনই বলছি না, তোমরা আগে করো, খেয়ে দেখো কেমন কেমন হয়েছে, তারপর কিন্তু লাইক করো। ঠিক আছে, তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই।